ঈদ উপলক্ষে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অন্তত 5টি চলচ্চিত্র। এবারে জানবো সেই বিষয়ে। ঢাকার একটি মাল্টিপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহিরুল মহসান। মহসান, একটু জানাবেন যে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোনটির প্রতি দর্শকদের আসলে আগ্রহ বেশি দেখছেন আপনি? রুবায়েত, আপনি যেমনটি বলছিলেন 5টি সিনেমার মধ্যে এবার মুক্তি পেয়েছে প্রিন্স, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার এবং দম। এই 5টি সিনেমাতেই আমরা দেখেছি যে দর্শক রয়েছে। অনেকে অগ্রিম টিকিট কেটে আজকে সিনেমা দেখতে এসেছেন, গতকালও এসেছিলেন। এবং যারা এখানে আসছেন তারা বলছিলেন যে ঈদকে কেন্দ্র করে সিনেমা দেখা তাদের প্রতি বছরই তারা সিনেমা দেখেন, এবং অনেকে বলছেন প্রথমবার আসলে অনেকে সিনেমা দেখতে এসেছেন। বেশিরভাগই আমরা দেখেছি পরিবার নিয়ে এখানে সিনেমা দেখতে এসেছেন, অনেকে বন্ধুদের নিয়ে এসেছেন। 5টি সিনেমার মধ্যে আমরা দেখেছি যে প্রত্যেকটি সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ রয়েছে, কারণ প্রথম ঈদের যে ছুটি রয়েছে, মানুষ আসলে টিকিটের স্বল্পতা রয়েছে, এবং সেই টিকিটের স্বল্পতার কারণে সবগুলো সিনেমার প্রতি দর্শকদের আকর্ষণ থাকে এবং অনেকে একটি একটি করে সিনেমা দেখতে শুরু করে। আমরা দেখেছি যে দর্শকদের সঙ্গে কথা বলতে যে এই 5টি সিনেমা রয়েছে, এই 5টি সিনেমার মধ্যে দমে অভিনয় করেছেন এবং প্রেসার কুকারে দম এবং বনলতা এক্সপ্রেসে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনি কথা বলেছিলেন তার সিনেমাগুলো নিয়ে। তিনি বলছিলেন যে দর্শকদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং দর্শকদের সঙ্গে বসে তার সিনেমা দুটি উপভোগ করেছেন। তিনি বেশ স্বাচ্ছন্দ্যেই বলেছেন যে আসলে এই সিনেমাগুলো সামনে আরও দর্শক টানবে। এবং আরও আমরা দেখেছি যে দমের যে অভিনয় করেছেন অভিনেত্রী পূজা চিরি, তিনিও আজকে স্টার সিনেপ্লেক্স, আমরা যেখানে রয়েছি পান্থপথের স্টার সিনেপ্লেক্স, সেখানে এসেছেন, তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এছাড়া প্রেসার কুকারের যে অভিনয় করেছেন নাজিফা তুষি, এবং এই সিনেমার যে নির্মাতা রয়েছেন রায়হান রাফি, তিনিও কথা বলেছেন। তিনিও বলেছেন যে সিনেমা নিয়ে তিনি বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। একটি বিষয় বলে রাখতে চাই যে শাকিব খানের একটি সিনেমায় এবার ঈদে মুক্তি পেয়েছে, প্রিন্স। সেই সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে গতকাল মুক্তি পায়নি, এবং আজকে কিছুক্ষণ পর আসলে একটি শো সেটা হতে যাচ্ছে, এবং এইটা হওয়ার যান্ত্রিক ত্রুটির কারণে, কিছু সমস্যার কারণে এই সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে চালানো যায়নি বলে এই যে সিনেমার নির্মাতা রয়েছেন তিনি জানিয়েছেন, এবং তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনেও আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে থেকে এখানে প্রিন্স সিনেমাটি চলবে। এছাড়া বাকি 4টি সিনেমা গতকাল থেকে চলছিল। প্রত্যেকটি সিনেমাতেই আমরা দেখেছি দর্শকদের উপচে পড়া ভিড়। দর্শকরা সিনেমাগুলো দেখে বিভিন্ন মন্তব্য করছেন, তবে আমরা বেশিরভাগ ইতিবাচক মন্তব্যই আসলে দর্শকদের থেকে পাচ্ছিলাম। তারা বলছিলেন যে বাংলা সিনেমার গত বেশ কয়েক বছর ধরেই কিন্তু বাংলা সিনেমার অনেক উন্নত হয়েছে, এবং বিশ্বমানের অনেক সিনেমাগুলো নির্মাণ করা হচ্ছে। এই যে মানের দিক থেকে উন্নতির কারণে এখানে দর্শকের চাহিদা বেড়েছে। দর্শক সিনেমাগুলো দেখার জন্য আমরা লম্বা লাইন দেখেছি, অনেক ভিড় ছিল আজকে। এবং এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যারা অনেকেই আসলে টিকিটের জন্য এসে টিকিট না পেয়ে ফিরে গেছেন, তবে কয়েকদিনের মধ্যে টিকিট পাওয়া যাবে এমনটাও আসলে যারা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ রয়েছেন তারা বলেছেন। আমরা কিছু সিঙ্গেল স্ক্রিনে ঘুরেছি, সেখানেও দেখেছি যে দর্শকদের বেশ চাপ রয়েছে, এবং সেই চাপ সামলাতে হল মালিকদের বেশ আসলে বেগ পেতে হয়েছে, কারণ এবার ঈদের যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটিতে অনেকেই পরিকল্পনা করে রেখেছিলেন পরিবার বন্ধুদের নিয়ে সিনেমা দেখবেন। রুবায়েত, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ।